জেনাকারী পুরুষ ও এক জেনাকারী নারী নিজেরাই নিজেদের অপকর্মের স্বীকারোক্তি দিল এবং তারা এমন তওবা করলো যে তাদের তওবা সমস্ত উম্মতকে বন্টন করে দিলে সবার জন্য তা যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসুন তাদের ঘটনাটি আমরা জেনে নেই। হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ধিক তোমাকে, তুমি চলে যাও, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং আল্লাহ তাআলার কাছেই তুমি তওবা করো। তখন তিনি চলে গেলেন। সামান্য কিছু দূর গিয়ে আবারও তিনি ফিরে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বললেন যে ধিক তোমাকে, তুমি চলে যাও, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং আল্লাহর কাছেই তওবা করো। তিনি চলে গেলেন, আবার কিছুক্ষণ পরে আসলেন। এভাবে একবার, দুইবার, তিনবার আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আমি তোমাকে কোন জিনিস থেকে পবিত্র করব? তখন তিনি বললেন, আমি জেনা করেছি, জেনা থেকে আমাকে পবিত্র করুন। নবীজি বললেন, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আশেপাশের সাহাবায়ে কেরামকে বললেন, এই লোক কি পাগল হয়ে গিয়েছে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি সুস্থ মস্তিষ্কই আছেন। তখন আল্লাহর নবী বললেন, এ কি মদ পান করেছে? তখন একজন সাহাবী তার মুখের কাছে এসে ঘ্রাণ শুঁকলো। তিনি অনুভব করলো যে সে কোনো মদ পান করেন নাই। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সত্যি জেনা করেছো? তিনি বললেন, হ্যাঁ, আমি সত্যিই জেনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে রজব মারার নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরাম তাকে নিয়ে গেলেন এবং তাকে রজব মারলেন। অতঃপর তাকে কাফন পরানো হলো এবং জানাজার নামাজ হলো, তাকে দাফন করা হলো। 2-3 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, হে আমার সাহাবারা, তোমরা মাইজ ইবনে মালিকের জন্য দোয়া করো, আল্লাহ তাআলার কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। তখন সাহাবায়ে কেরাম দোয়া করলেন, হে আল্লাহ, আপনি মাইজ ইবনে মালিককে ক্ষমা করে দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে মাইজ এমন ভাবে তওবা করেছে, যদি তার তওবা সমস্ত উম্মতকে ভাগ করে দেওয়া হয় তবে সেই তওবা সমস্ত উম্মতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, তিনি কত খালেস হৃদয় নিয়ে তওবা করেছেন। অতঃপর আজদ বংশের গামিদি গোত্রীয় এক নারী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধিক তোমাকে, তুমি চলে যাও এবং আল্লাহ তাআলার কাছেই ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছেই তওবা করো। ওই নারী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি মাইজ ইবনে মালিকের মতো ফিরিয়ে দিবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে কোন জিনিস থেকে পবিত্র করব? ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্তঃসত্ত্বা অবস্থায় আছি, আমার পেটে জিনার সন্তান, আপনি আমাকে জিনা থেকে পবিত্র করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তুমি অপেক্ষা করো যতক্ষণ না তোমার সন্তান প্রসব হয়। অতঃপর একজন মুসলমান তার দায়িত্ব নিল, সে সন্তান হওয়া পর্যন্ত অপেক্ষা করলো। যখন তার সন্তান হলো তখন সে আবার আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যাও, তোমার সন্তানকে দুধ পান করাও এবং যতক্ষণ পর্যন্ত সে দুধ ছাড়া না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি আসবে না। ওই নারী ওই সন্তানকে দুধ পান করালেন এবং যখন দুধ ছাড়ানোর সময় হলো দুধ ছাড়ালেন এবং অন্যান্য খাবার খাওয়ার যখন সময় হলো তখন ওই নারী তার সন্তানের হাতে এক টুকরো রুটি দিয়ে নবীজির কাছে নিয়ে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে দুধ পান করা ছাড়িয়েছি এবং সে নিজ হাতে অন্যান্য খাবারও খাইতে পারে, দেখুন সে নিজ হাতে রুটি খাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একে রজব মারার জন্য নিয়ে যাও। সাহাবায়ে কেরাম তাকে নিয়ে গেলেন
তাকে রজব মারার জন্য প্রস্তুত করলেন এবং রজব মারলেন। রজব নিক্ষেপের সময় হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পাথর নিয়ে তার দিকে নিক্ষেপ করলো। পাথরটি তার মাথায় আঘাত হানলো আর তার মাথা থেকে রক্ত প্রবাহিত হয়ে তার মুখমণ্ডলে লাগলো। তখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধিক জানালো এবং গালমন্দ করতে থাকলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খালিদ, তুমি থামো। তুমি কি জানো এই নারী এমন ভাবে তওবা করেছে, যদি সে তওবা রাজস্ব আদায়ে কারচুপিকারী ব্যক্তিও করত তবে তার জন্য সেটা যথেষ্ট হইত। অন্য এক বর্ণনা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওই নারীর জানাজা দিয়েছেন। জানাজার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন জিনাকারীর জানাজা দিবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, এই নারী গুনাহ করার পরে এমন ভাবে তওবা করেছে যে তার তওবা যদি 70 জন মদিনাবাসীকে ভাগ করেও দেওয়া হয় তবুও তাদের জন্য যথেষ্ট হবে। এমন ভাবে এই নারী তওবা করেছেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের 1695 ও 96 নম্বর হাদিসে। সম্মানিত দর্শক মণ্ডলী, তওবা এমনই এক জিনিস যা করলে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তওবা বলা হয় যে সে পিছনে যে অন্যায় করেছে সে অন্যায় থেকে ফিরে আসবে এবং ভবিষ্যতে এরকম অন্যায় আর করবে না, এরকম সংকল্পবদ্ধ হবে, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে। প্রিয় দর্শক, আসুন এবার আমরা জেনে নেই তওবা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন। তওবা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুশ শুরা এর 25 নম্বর আয়াতে বলেছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। এর অর্থ হলো আল্লাহ তাআলা তার বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের পাপ সমূহ মোচন করে দেন এবং বান্দারা যা করেন আল্লাহ তা সবই জানেন। তওবা সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাত, এবং তোমাদের রব তোমাদেরকে জান্নাতে দাখিল করবেন, এমন জান্নাত যার পাদদেশে নহর প্রবাহিত হবে। তওবাকারী ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। প্রিয় দর্শক, ওই দুইজন সাহাবী, একজন নারী একজন পুরুষ, উভয়ই জিনা করার পরে তারা আল্লাহ তাআলার কাছে তওবা করেছে এবং নিজেরাই একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। এজন্য আল্লাহ তাআলা তাদের তওবা এমন ভাবে কবুল করেছেন যে তওবা সমস্ত উম্মতের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমাদের শিখতে হবে, আমরা যখন কোনো গুনাহ অন্যায় করে ফেলবো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে এবং খাঁটি তওবা করতে হবে। আমরা যদি খাঁটি তওবা করতে পারি তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমাদেরকে জান্নাত দান করবেন। এটাই হলো তওবার ফজিলত।